কিশোরগঞ্জের কাটিয়াদীর কাজিরচরে তিতাস গ্যাসের মূল ট্রান্সমিশন পাইপলাইনের লিকেজ মেরামত শেষে ৩ দিন পর জেলায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। এদিকে অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে পাইপলাইনে ছিদ্র করার অভিযোগে দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে মামলা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও প্রধান অভিযুক্ত দেলোয়ার হোসেন এখনও পলাতক। তিতাস গ্যাসের দাবি, অবৈধ সংযোগের কারণে প্রায় ৫,৪০,০০,০০০ টাকার ক্ষতি হয়েছে এবং বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল। মূল অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্যাস সংকট নিয়ে আরো খবর জানাতে কিশোরগঞ্জ থেকে শরফুদ্দিন জীবন আমাদের সাথে যুক্ত হচ্ছেন ও কিশোরগঞ্জের জীবনের কাছে এখন যাব। জীবন, পাইপলাইনের লিকেজ মেরামত শেষে ৩ দিন পর জেলায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে আমরা জানলাম। এ নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে, আমাদের সার্বিক পরিস্থিতি জানাবেন। তো আপনি জানেন কিশোরগঞ্জে কিন্তু গত ৩ দিন কিন্তু গ্যাস সরবরাহের সংকট ছিল এবং সেই সংকট দূর হয়ে আজকে থেকে কিন্তু স্বাভাবিক সরবরাহ শুরু হয়েছে। এবং আমি এখন যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি, এই পাম্পে কিন্তু সকাল থেকেই যে গাড়ির উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে এবং এখানকার যে পাম্পের যে মালিক রয়েছেন, সেই ফিলিং স্টেশনের মালিক বলছেন যে গ্যাস সরবরাহ চালু হওয়ার পর থেকেই যে গ্যাসের চাপ সেটি কিন্তু এখন স্বাভাবিক রয়েছে, যার কারণে যারা সিএনজি চালক বা প্রাইভেট কার চালক আছেন তারা কিন্তু তাদের পর্যাপ্ত পরিমাণ গ্যাস কিন্তু নিতে পারছেন। আমি যদি বলে রাখি, কিশোরগঞ্জে যে ৩ দিনের গ্যাস সংকট ছিল এর প্রধান কারণ ছিল কটিয়াদীর যে কাজির চর, সেখানে একটি আরিয়ালখা নদীর তীরে একটি অবৈধ চুন পাথরের কারখানা ছিল। সেইখানে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার কারণেই কিন্তু গ্যাসের লিকেজ তৈরি হয় এবং এই লিকেজের যে দুর্ভোগ সেটি কিন্তু পুরো কিশোরগঞ্জের প্রায় ১০,০০০ যে গ্রাহক রয়েছেন গ্যাসের লাইন যারা ব্যবহার করেন সেই গ্রাহকরা কিন্তু ভোগান্তিতে পড়েছিলেন। আমরা দেখেছি বিভিন্ন হোটেলে কিন্তু খাদ্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছিল সেই গ্যাস সংকটের কারণে এবং সকল পাম্পে যে সংকট থাকায় যারা সিএনজি চালক ছিলেন তারাও কিন্তু ভাড়া বৃদ্ধি করেছিলেন। আমি তথ্য দিয়ে যদি রাখি যে কিশোরগঞ্জে সেই অবৈধ গ্যাস সংযোগে একটি মামলা হয়েছে, সেই মামলায় ইতিমধ্যে যে জমির মালিক রয়েছেন তারা দুজন কিন্তু গ্রেফতার রয়েছেন এবং এটার যে মূল যে হুতা দেলোয়ার হোসেন, যিনি সুনামগঞ্জের বাসিন্দা, তাকে কিন্তু গ্রেফতারের অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ, সেটি কিন্তু তেমনটি কিন্তু জানিয়েছে। এবং সেই মামলার আগে কিন্তু ওই যে অবৈধ যে স্থাপনা করা হয়েছিল সেই স্থাপনা কিন্তু গুড়িয়ে দিয়েছে প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে এবং এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে যেন ভবিষ্যতে যেন এরকম কোনো কার্যক্রম গ্রহণ করতে না পারে, এমনটাই কিন্তু তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে। এবং তিতাস কর্তৃপক্ষ এটাও জানিয়েছে যে কিশোরগঞ্জে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার জন্য তাদের যে কার্যক্রম সেটি ইতিমধ্যেই চালু হয়েছে এবং তারা সেটি নজরদারি রাখছেন যেন কোনো রকম এরকম দুষ্কৃতিকারী এরকম কোনো ঘটনা যেন আর ঘটাতে না পারে, এটা এমনটা কিন্তু জানিয়েছে। এবং পুলিশের পক্ষ থেকেও নজরদারি জোরদার করা হয়েছে, সেটাও কিন্তু জানানো হয়েছে। তো কিশোরগঞ্জের গ্যাস সংকট দূর হয়ে স্বাভাবিক গ্যাস সরবরাহ চালু হয়, স্বাভাবিক জীবনে ফিরেছে সাধারণ মানুষ। তো এমনটাই ছিল কিশোরগঞ্জের আমার কাছে গ্যাস সংকটের সবশেষ তথ্য। মিতু, ধন্যবাদ আপনাকে জীবন।